বাইন্দা রাখ, মানুষ দেহু কার গরুটা বড়, আমারটা না মিজান সাহেবেরটা। 1 লাখ দিয়ে এই গরু কিনছেন, মাংস হইব। বাবা, ইমাম আঙ্কেলকে বলবা নামাজ শেষ করে সোজা এখানে চলে আসে। এবার কিন্তু ফেসবুকে লাইভে যাবো। হ্যালো ফ্রেন্ডস, মি অ্যাগেইন ইন হার্ট এন্ড দিস ইজ ভাগ্যরাজ। দেশের সবচেয়ে বড় গরু আমার বাবা কিনেছে। সোশ্যাল মিডিয়াতে কমলা সুন্দরীকে পেছনে ফেলেছে গরু সুন্দরী। দেশের সবচেয়ে বড় গরুটা কিনেছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফালাফালা। আব্বা তুমি এইবারও ছাগল? ওমা মা, এবার আমগো একটা মুরগি কোরবানি দেবা? আল্লাহ, ভাবি নতুন ফ্রিজ। আর বইলেন না ভাবি, আপনার ভাই কাল এক বিশাল গরু নিয়ে আসছে, এত মাংস কই রাখি। ভাই কত নিল? কাকা, ওই কাকা, বাসুরটা কত নিল? ভাই কত? ভাই গরুটা কত নিল? ও কাকা, গরু কত দিল? ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদুল আজহার নামাজের জামাত সকাল 7 ঘটিকায় ঈদগাহ ময়দানে। ঈদুল আজহা মুসলমানদের পবিত্র ধর্মোৎসব। স্রষ্টার সন্তুষ্টির জন্য পশু কোরবানি যার অন্যতম ধর্মাচার। কিন্তু মনে রেখো, কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছই না। আল্লাহর কাছে পৌঁছই শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা। সূরা হজ আয়াত 37। কিন্তু আমরা কজন তা করছি? আসুন কোরবানি নিয়ে এই অশিষ্টাচারগুলো থেকে মুক্ত হই, মুক্ত করি অন্যদের। কোরবানির পশুর দাম জিজ্ঞাসা করবেন না, দাম বলবেন না। ভাই কত নিল? কোরবানির পশুর দাম হয় না। কোরবানির পশু কোনো পণ্য নয়, বরং করুণাময়ের নির্দেশ। আর আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে বলুন, আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন তার মধ্যেই কেনার চেষ্টা করেছি। যার সামর্থ্য দিয়েছে হ্যাঁ মধ্যে কিনেছি। পশুর দাম ও আকার নিয়ে অসুস্থ প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। কোরবানির পশু কেনার পর বাজার দর যাচাই করে এ নিয়ে অহেতুক আলাপে যাবেন না। গরুটা কত নিল? দামে ঠকে গেছি বা দামে জিতে গেছি এ ধরনের আফসোস করবেন না, অন্য কেউ খোঁচা দেবেন না। আল্লাহ বাবা, জব্বর কিনছি। আলোচনা বা বড়াই করবেন না কোরবানির মাংসের ওজন ও পরিমাণ নিয়েও। ঈদ মুবারক, তোদেরটা কত মন হলো? কোরবানির গোশত যথাযথভাবে বিতরণ করুন।